এক বিঘা খরচ 30,000 টাকা। কিন্তু 1 বিঘা করলায় যদি বাজার ভালো হয়, আপনার যদি ভালো ফলন হয়ে থাকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করা সম্ভব। যারা করলা বাজার যেহেতু ভালো, এবার আশা করা যায় 2 বিঘা জমিনে 3 লক্ষ টাকা এটা অনায়াসে বিক্রি করা সম্ভব। আপনি এই যে গাছটা কোকড়া হয়ে গেছে বুঝছেন, এটার জন্য আপনি স্প্রে দিবেন। এটা হলো পাতাটা যখন চুষে রসটা খায় নেয়, এরপরে আপনার এটা এই যে কুকুরে যায়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরিদ হোসেন, পেপুকুরিয়া ফার্মার সাপ। আজকে আপনার সামনে যে ভিডিও নিয়ে আসলাম, যে করলা চাষ, যারা করলা চাষ করেন আপনার জন্য আজকে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা আজকে আলোচনা করব করলা চাষ সম্পর্কে, করলা চাষ কিভাবে করবেন, আর করলা চাষ করলে খরচ কেমন, আর এই করলা চাষ করলে আপনার লাভ কেমন, আর করলা চাষের কি কি রোগ বালাই, আর করলা চাষ করতে গেলে কি কি রোগ বালাই, আর এর প্রতিকার কি, এই বিষয়ে পুরো ভিডিও জুড়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আর আপনারা যারা নতুন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা নিত্য নতুন ফসলের নিত্য ভিডিও দিয়ে থাকি, কৃষি বিষয়ক পরামর্শ দিয়ে থাকি। আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, না টেনে যদি পুরো ভিডিওটি আপনারা দেখেন তাহলে করলা চাষ সম্পর্কে জানতে পারবেন। আপনারা যারা করলা চাষ করছেন অনেকের অনেক সমস্যা ফেস করতেছেন। কারো মনে গাছে যে কুকুরে যাচ্ছে। করলা চাষ করার কোনো সবচেয়ে বড় সমস্যা হলো যে কুকরানো রোগটা, কুকরা হয়। আবার গাছ হলুদ হয়ে যাচ্ছে, আর গাছ মরে যাচ্ছে। গাছ বড় বড় হয়েছে, ফলন শুরু হয়ে গেছে, কিন্তু গাছ মরা শুরু হয়ে গেছে। এই কোকড়া রোগ, মরা রোগ, তারপরে আপনার এই যে হলুদ আর যে পোকামাকড় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিও। আর আমরা আসলাম পঞ্চগড় জেলা বদাবর জেলা ব্যাঙ্গারি ইউনিয়নের ডাবরভাঙ্গা গ্রামের এক কৃষক ভাইয়ের ক্ষেতে। আমরা আলোচনা করব সে ভাইয়ের সাথে, যে ভাই আসলে কতটুকু করলা চাষ করছে, কি পরিমাণ খরচ হয়েছে, আর তার এই লাভের অংশ কি পরিমাণ হতে পারে নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর পরিচয় হয়নি আমরা, আপনার নাম বলেন। পরিতোষ রায়। পরিতোষ রায়, জি। এটা হলো আমরা যে ঠিকানা বললাম, পঞ্চগড় জেলা বদাবর জেলার ব্যাঙ্গারি ইউনিয়নের ডাবরভাঙ্গা গ্রাম। জি। আপনি কতটুকু করলা চাষ করছেন? 2 বিঘা। 2 বিঘা, মানে 33 শতাংশের 2 বিঘা। 2 বিঘা। এতে এই আপনার যে করলা চাষ করছেন 2 বিঘা, আপনার কতগুলো চারা রোপণ করছেন? প্রায় 1000। 1000 চারা। আপনি যে করলার দূরত্ব কতটুকু, এই যে আমরা দেখতেছি এই যে দূরত্বটা, এদিকে আসে, এই যে দূরত্ব এটা কতটুকু, কোন পাশে কতটুকু দিয়েছেন? গাছ থেকে গাছ আছে 3 হাত, আর বেড হইলো 4 হাত। মানে একটা বেড করছেন, বেডে যে লাইন টু লাইন হলো 4 হাত, 4 হাত, আর গাছ টু গাছ হলো 3 হাত। 3 হাত। 2 লাইনে আপনার একটা জাংলা দিয়েছেন। জি। আর এই যে আপনার এটা কি জাতের করলা চাষ করছেন? এটা টিয়া সুপার। লালতির কোম্পানির টিয়া সুপার। লালতির কোম্পানি টিয়া সুপার। এখন এই আপনি যে করলা চাষ করছেন, এইটা মনে করেন রোপণ করছেন যে চারাটা, এটা চারা রোপণ করছেন, আর এই যে চারা লাগানোর বয়স কতদিন? এটা 50 থেকে 55 দিন হবে চারা রোপণ করার। হ্যাঁ। এখন পর্যন্ত করলা হারভেস্ট করা হয়েছে? জি, হয়েছে। কতগুলা ছিড়ছে? 3 মণ। মানে প্রথম কাটায় 3 মণ করলা এই হারভেস্ট করছেন। আর বর্তমান যে করলার বাজার সেটা চলতেছে আপনার যে গছ করলা, এটা লম্বা করলা, যেটা 1400 টাকা মণ। 1400 টাকা মণ চলতেছে। আপনার 1 বিঘায় করলা যখন চাষ করা হয়, 1 বিঘায় যখন ফুল সিজন, যখন ভরপুর ফলন হবে, তখন 20 মণ 25 মণ পর্যন্ত এই করলা আসে, তোলা সম্ভব। যদি প্রথম চিরা আনে, যে এই প্রথম দিয়ে একটি করে ফল নামছে, এনে কাটছেন যে 3 মণ। এখন যে আপনি করলা চাষ করছেন, আপনার এই যে এখন এই যে রোগ বালাই আপনি কি কি ফেস করতে পারেন, এইটা এটা রোগের সমস্যা আপনার? গাছ কোকড়া হয়ে যাচ্ছে, কিছু গাছ হলুদ হচ্ছে, আর কিছু গাছ ঝিমে মারা যাচ্ছে। এই যে এগুলাই ট্রিটমেন্ট কি নিচ্ছেন? ট্রিটমেন্ট দিচ্ছি কীটনাশক। আচ্ছা, আসলে এগুলা যদি আপনার ভালো কীটনাশক ব্যবহার করেন, নিয়মিত যদি ব্যবহার করেন, তো আপনার এই যে কোকড়া রোগ হবে না। তারপরে আপনার এই যে এই গাছটা মরে যাচ্ছে, তারপরে আপনার হলুদ হয়ে যাচ্ছে, এই বিষয়ে আলোচনা করব। ইনার যে আপনার 2 বিঘা আপনার যে খরচ কত টাকা হয়েছে, এটা কি কোনো হিসাব আছে? মোটামুটি 40,000 আব হয়ে গেছে। 40,000 টাকা, মানে তাহলে 1 বিঘা জমি নিয়ে 20,000 টাকা করে 2 বিঘা খরচ করছে 40,000 নিজে পরিশ্রম করার পরে। জি।
মানে এই যে আপনি যে জানলা দিচ্ছেন, এই জানলাতে বাঁশ তো নিজের নাকি? হ্যাঁ, বাঁশ নিজে। মানে বাঁশ জানলা বাদ দিয়ে আপনার খরচ হ্যাঁ, 20,000 করে, 20,000 সার কীটনাশক আর চারা। হ্যাঁ, চারা। এমনি স্বাভাবিকভাবে খরচ করতে গেলে আপনার 30,000 টাকা খরচ হয়, হ্যাঁ, জি। যে সবকিছু বাঁশ কেনা, তারপরে খুঁটি, এই যে কামলা খরচ মিলে আপনার 1 বিঘা খরচ 30,000 টাকা। কিন্তু 1 বিঘা করলায় যদি বাজার ভালো হয়, আপনার যদি ভালো ফলন হয়ে থাকে, 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করা সম্ভব। সম্ভব। যারা এই যে বিগত করলা করতেছে, হ্যাঁ, অন্যান্য হ্যাঁ। জায়গায় দেখছি যে আসলে 1 বিঘা থেকে 1.5 লক্ষ টাকার করলা বিক্রি করা সম্ভব। তাহলে 2 বিঘা আপনার বিক্রি আশা করছেন 3 লক্ষ 3 টাকা। লক্ষ টাকা। আমরা এর পরবর্তীতে আমরা আসবো যে আপনার যখন করলা শেষ হইবে, আসলে যে কত টাকা খরচ হয়েছে, কত টাকা বিক্রি হয়েছে, লাভ কি পরিমাণ। আসলে করলা বাজার যেহেতু ভালো, এবার আশা করা যায় 2 বিঘা জমিনে 3 লক্ষ টাকা এটা অনায়াসে বিক্রি করা সম্ভব। এখন আপনাদের সামনে আসতেছি যে আপনি এই যে আপনাকে দেখাচ্ছি যে আপনি এই যে গাছটা কোকড়া হয়ে গেছে, বুঝছেন, এটার জন্য আপনি স্প্রে দিবেন। এটা হলো আপনার এই যে মাকড়নাশক, মাকড়, বুঝছেন, হুম। মাকড়ে যখন আক্রান্ত করে, পাতাটা যখন চুষে রসটা খায় নেয়, এরপরে আপনার এটা এই যে কুকুরে যায় যখন। আর একটা হইলো আপনার এই পোকাগুলা, যে ছোট ছোট পোকা থাকে, সে সাদামাছি, আবার শুংশুং একটা পোকা থাকে, হ্যাঁ, হুম। লাল মাকড়। আর এইগুলা যদিও এখন পোকা দেখা যাচ্ছে না, এখানে চুষক এই যে মাকড় যেটা, এই যে পাতাগুলা কুকুরে যাচ্ছে, কুকুরানোর পরে গাছটা হলুদ হয়ে যায়, নষ্ট হয়ে যাচ্ছে, ফলগুলা সব কুকুরে যাচ্ছে। এটার জন্য স্প্রে দিবেন আপনার মাকড়নাশক, সেটা হলো অবেরন, বায়ারের অবেরন। যদি প্রতি লিটার পানিতে 1 মিলি হারে বায়ারের অবেরন, আর অন্যান্য কোম্পানিরও আছে, সবচেয়ে ভালো কাজ করে বায়ারের অবেরনটা যদি আপনি দেন 4 দিন পর পর। সাথে দিবেন আপনার মোভেন্টো, বায়ারের মোভেন্টো। যদি মোভেন্টোর পরিবর্তে আপনার আছে উলালা, যদি উলালা না পান তাহলে বায়ারে আছে একটা সোলোমন। সোলোমনটা অনেক আলো, সোলোমনের 2টা গ্রুপ আছে, সেটা দিতে পারেন বায়ারের। এই আর যে ছিদ্রকারী পোকার জন্য, যেগুলো পোকা আপনার পাতা খায়, হ্যাঁ, এইটার জন্য দিতে পারেন ওয়ান্ডার। আর মেনকোজেব দিবেন অ্যান্ট্রাকল বায়ারের প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে, সাথে এই অবেরন 1 মিলি, মোভেন্টো 1 মিলি, আর ওয়ান্ডার 1 প্যাকেট। 4টা ওষুধ একসাথে মিক্সার করে, আলাদা আলাদা পাত্রে মিক্সার করে এক জায়গায় একসাথে স্প্রে দিবেন। 4টা ওষুধ একসাথেই, কোনো সমস্যা হবে না, অনেক উপকার পাবেন যে 4টা ওষুধ একসাথে দেন। আর যদি মোভেন্টো না পারে তাহলে দিবেন সোলোমন। আর মাঝে মাঝে দিবেন অ্যাডমায়ার, বায়ারের অ্যাডমায়ার, মাঝে মধ্যে অ্যাডমায়ার স্প্রে দিবেন। তাহলে আপনার অনেক ধরনের পোকামাকড় থেকে রক্ষা পাবে, এই গাছ কুকুরান। আর যে হলুদ হয়ে যাচ্ছে, গাছের হলুদ হওয়ার জন্য দিবেন আপনার ইস্পাহানির বায়ো অ্যানভির। ইস্পাহানির বায়ো অ্যানভির প্রতি লিটার পানিতে 1 মিলি হারে যদি দেন, তাহলে আপনার যে হলুদ রোগটা, যে শিমের, যে আপনি যে একটা ভিডিও দেওয়া আছে যে শিমের যে হলুদ রোগ, এটা আপনার নিয়মিত স্প্রে করেন বায়ো অ্যানভির ইস্পাহানির। এটা দিলে আপনার যে হলুদ, যে গাছ হলুদ হয়ে যায়, হলুদ থেকে আপনার রক্ষা পাবেন। আর যে মরে যায় গাছ, এই যে অনেক গাছগুলো আপনার আমরা দেখলাম যে অনেক গাছ মরে গেছে, এটা আসলে গোড়াটা যখন পচে যায়, বুঝছেন, এখানে যখন পচন ধরে তখন এই গাছটা কিন্তু মারা যায়। এটার জন্য আপনার স্প্রে দিতে হবে অ্যামিস্টার টপ, নিয়মিত 5 দিন পর পর, 7 দিন পর পর, 5 থেকে 7 দিন পর পর অ্যামিস্টার টপ প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 মিলি, 1 থেকে 1.5 মিলি প্রতি লিটার পানিতে অ্যামিস্টার টপ স্প্রে দেবেন। তাহলে আপনার এই পচন রোগটা অনেকটাই আপনার রোধ হবে। আর এমনি আপনার কি কোনো সমস্যা? আপাতত সমস্যা নাই, ফল ফুলের যা আছে মোটামুটি ভালোই আছে। আর একটা হলো আপনার এই যে ছিদ্র করে, যে ছিদ্র করে আপনার এই যে করলাটা যখন বড় হয়, সেখানে একটা দেখলাম যে হলুদ হয়ে গেছে, যে ছিদ্র করার পরে, হ্যাঁ, এই যে করলা যখন ফলটা যখন বাইরে হয়, এটা একটা মাছি পোকা, ছিদ্র করে, মাছি পোকা ছিদ্র, ফলটা হলুদ হয়ে যাবে, এটার পরে আপনার বড় হবে না, পচে যাবে। এটার জন্য আপনি ব্যবহার করবেন সিনজিন্তার সবিকরণ, মাঝে মাঝে সবিকরণ ব্যবহার করেন, হ্যাঁ, তাহলে আপনার এই যে মাছি পোকার জন্য আরেকটা হলো ওই যে সন্ধ্যার সময় ধূপ, যেটা অনেক সময় যে ধূপ দেন, হ্যাঁ, যদি নিয়মিত ভাবে এই যে ধূপ দেন, ধোঁয়া যদি আপনি কোটা বন্ধ করে দেন, এই মাছি পোকা আক্রান্ত কম হবে, আপনার ফলন অনেক আকারে বাড়ে যাবে যদি নিয়মিত আপনি এই যে ধূপ দেওয়া হয়। এটা যদি করেন তাহলে অনেক উপকার পাবেন। আজকে এই করলা সম্পর্কে আর সার সম্পর্কে যদি আপনি জানতে চান, এরপরে যোগাযোগ করবেন। তেপুরের হাতে আসে অনেকে সার কি, এটা সার যে তোমার দেওয়া হয়ে গেছে, কি পরিমাণ সার দিছে, এরপরে একটা আর ভিডিও নিয়ে আসবো। আজকে এ পর্যন্তই। আপনার কারো কিছু জানার থাকে, জিজ্ঞাসা থাকে,
হ্যাঁ, তাহলে যোগাযোগ করবেন তেপুকুরিয়া ফার্মার সাপে। তেপুকুরিয়া ফার্মার সাপে সকল প্রকার সবজি চারা পাওয়া যায়। যোগাযোগ করবেন তেপুকুরিয়া ফার্মার সাপ, এই বোদা পঞ্চগড়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।